আজকে চটপটা মজার আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতন একটা রান্না নিয়ে হাজির হলাম। আর সেই খাবারটা আমি কি দিয়ে তৈরি করলাম সেই জিনিসগুলো দেখানোর জন্য হাজির হলাম। চোখ ধাঁধানো কিছু জিনিস দেখাবো আর চটপটা কিছু খাবার দেখাবো। তাহলে থাকেন পাশেই। আসসালামু আলাইকুম, কোহিনুরস মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন নিয়ে আসলাম আমার টমেটো বাগানে। এবার প্রচুর প্রচুর টমেটো ফলন হয়েছে। আমাদের অনেকগুলাই গাছ লাগাইছে। আমাদের প্রচুর জমি আছে, কিন্তু লাগানোর লোক নাই, সময় নাই। আমার হাজব্যান্ড তো অন্য কাজ করে, আবার এইগুলা ফাঁকে ফাঁকে অল্প একটু করে। দেখেন কত কত টমেটো। আর এগুলা বেশি পাকানো যায় না, কারণ রাস্তার ধারে আমাদের ক্ষেতটা সবাই চুরি করে নিয়ে যায় চক দিয়ে বা রাস্তা দিয়ে। সেই জন্য একটু হালকা লালচে হলে বাসায় নিয়ে উঠায় রাখি, আর এগুলা পেকে যায়। আর এগুলো টক টমেটো না মিষ্টি টমেটো। আমার টক টমেটো বেশি ভালো লাগে না, এই দানাদার মিষ্টি মিষ্টি টমেটো খেতে আমার খুব ভালো লাগে। আর আমি অত টক পছন্দ করি না, অন্যদের মতন বেশি টক খেতে পারি না। আর দেখেন টমেটো কিন্তু খুবই ফলন ভালো হয় যদি হয়। টমেটো গাছ কিন্তু খুব নরমও হয় যদি হয় ভালো করে। প্রচুর প্রচুর টমেটো হয়। এত টমেটো আসছে কিভাবে বোঝাবো, খেয়ে শেষ করার মতন না। আমরা অল্প মানুষ, কিন্তু অনেকগুলো গাছ লাগাইছে। কিছু গাছ তো টমেটো ধরছে। এরপরে আবার কিছু গাছ লাগাইছি অনেক ছোট ছোট, ওডিও দেখাবো পরে। এই তো দেখেন অনেক টমেটো, তুলে শেষ করা যাচ্ছে না, বালতিয়ে বালতিয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনই টমেটোর আইটেমগুলোই করতে হয়, কারণ ফরমালিন মুক্ত পিওর একটা খাবার। আর আমার টমেটো খাবারের মধ্যে সবচাইতে বেশি পছন্দ হাতে মাখা টমেটোর ভর্তা, মানে কাঁচা টানা। টমেটোটা হালকা একটু সিদ্ধ হলেই হবে, তারপরে আমার ওভাবে ভর্তা করলে খেতে খুব খুব ভালো লাগে। ভাতের সাথে যতটুকু ভাত তার ডাবল মনে হয় ভর্তা খেতে ইচ্ছা করে। আর আমি অনেক খাই এরকম, আমার হাজব্যান্ডও খায়, খুবই পছন্দ করে। তাহলে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন আমার মাশাআল্লাহ করে আমার টমেটো গাছগুলো কেমন হয়েছে, সবাই কিন্তু বলে যাবেন। আর কে টমেটো লাগাইছেন, কার গাছে কেমন টমেটো আসছে, এটাও কিন্তু বলে যাবেন, প্লিজ ভুলবেন না বলতে। আর এই তো দেখেন টমেটো গাছ আমি আবার অন্য এক জায়গায় নিয়ে আসছি। এইগুলো আবার এর পরের ফলন হবে। সেই গাছগুলা মাত্র একটা দুইটা ছোট ছোট ফল হয়েছে, এইগুলাতে আবার প্রচুর প্রচুর টমেটো হবে। আপনারা আমার সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ড, আমার আত্মীয়, আমার বন্ধু, পুরো আমার ফ্যামিলি যদি আপনারা কাছে থাকতেন আপনাদেরকে দিয়েই কিন্তু খেতাম। দেওয়া যাবে না, তাই দেখতে থাকেন। এই তো নিয়ে আসলাম চটপটা সেই খাবারের রান্না। আজকে নিজেদের গাছের টমেটো অনেকগুলো, আমি প্রায় 1 কেজির মতো টমেটো অফ ক্যামেরায় করেছি, সরি মনে ছিল না। কেটে সিদ্ধ দিয়েছি 5 মিনিট, জাস্ট 5 মিনিট রান্না করছি, একদম সিদ্ধ হয়ে গেছে। কারণ একটাই, এগুলো আমাদের ফরমালিন মুক্ত, কোনো প্রিজারভেটিভ দেওয়া না। কাঁচা টমেটো পাকানো হয় নাই প্রিজারভেটিভ দিয়ে, মেডিসিন দিয়ে, সেই জন্য এগুলো শক্ত না। এত সফট এত সফট এত নরম। জাস্ট 5 মিনিট একটু পানি বলক উঠলো, আর একটু একদম খুন্তি দিয়ে আমি একটু ঘাটা দিয়েছি, আর দেখেন একদম আলুর মতন, একদম খিচুড়ির মতন গলে গেছে। এত নরম আর খেতে খুবই সুস্বাদু হয়। আর কাঁচা তো পাকাগুলা ধরেন রান্না ছাড়া তো খেতে খুবই ভালো লাগে। মিষ্টি টমেটো এইগুলা রসালো হয় অনেক, আর দানাদার হয় টমেটোগুলার ভিতরে। আর এই তো দেখেন আমার টমেটোগুলো, কথা বলতে বলতে এই টমেটোটা সিদ্ধ করতে জাস্ট আমার হাইস্ট 10 মিনিট লাগছে, একটু সিদ্ধ হয়েছে। তারপর হালকা পানিটা শুকানোর পরে আমি টমেটোটা উঠিয়ে নিয়েছি, কারণ আমি হাতে মেখে ভর্তা করব। সেই এটা বেশি নাড়তে চাড়তে হবে না, কারণ এটা আমি চাটনি বানাচ্ছি না, আর ওইভাবে আমার খুব বেশি ভালো লাগে না। এভাবে এই টমেটোটা মেখে ভর্তা করলে শুকনো মরিচ, তারপরে তেলে ভাজেন বা এমনিই ভাজেন, সাথে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল, ধনেপাতা, এইসব দিয়া যদি এই ভর্তাটা করা হয় আমার কিচ্ছু লাগে না। আমার খুবই এইগুলো দিয়ে খেতে ইচ্ছা করে। আমি খুবই টমেটো ভর্তা লাভার মানুষ। আপনারা কে কে টমেটো ভর্তা এইভাবে খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রান্না যদি আজকে একটুও ভালো লাগে, আমার সবজি টমেটো ক্ষেতগুলো যদি একটু ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। কমেন্টে বলবেন সত্যি কেমন হয়েছে আমার টমেটো বাগান বা আমার এই টমেটো রান্না ভর্তা। এই তো দেখেন আমি নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি আগেই শুকনো মরিচ ভেজে বোতলে রেখে দিই।
সেই শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কেটে এখন এগুলো আমি সুন্দর করে মেখে নেব। পেঁয়াজের সাথে মরিচটা ভেঙে একদম ডলে ডলে মিক্স করে নেব। তারপরে সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখাঝাকা করে একটা চটপটা ভর্তা বানিয়ে নেব। টকও না, মিষ্টিও না, মানে অন্যরকম একটা স্বাদ হয় আমার কাছে এই টমেটোটা খেতে। দিয়ে দিলাম অনেকগুলা ঘপ ঘপ করে সরিষার তেল ঢেলে। এখন এগুলো সুন্দর করে মিক্স করে নেব। এই তো দেখেন হলুদ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সরিষার তেলের জন্যই হলুদ হয়েছে। আর এইভাবে ভর্তাটা যে কি অসম্ভব মজা হয়, যে খায় আসলে যার পছন্দ সেই বুঝে। আমি কিন্তু আপনাদেরকে রান্নাটা কখনো শিখাই না, কারণ আমার চেয়ে অনেক ভালো 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 রান্না সবাই পারে। আমার ভালো লাগে আমার রান্না কেউ দেখুক, সেই জন্য আমার খুব আনন্দ হয়। আবার আমি আর্থিক দিক দিয়ে অতটা ভালো না, সেই জন্য যেহেতু সবাই ইনকাম করতেছে আমিও চাই আমি ইনকাম করি। আপনারা আমার পাশে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধনেপাতা দেওয়া ভর্তাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।